জয় গুরু। আজ আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় অধ্যায় ভক্তির কষ্টের উপশম। আগে ২য় অধ্যায় পর্যন্ত আমি পড়েছি, আজকে ৩য় অধ্যায়টি আমি পরিবেশন করছি। নারদ বললেন, এখন আমি ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। এই যজ্ঞ যেখানে করব এরকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন। আপনারা বেদজ্ঞ, অতএব সুখ শাস্ত্রের মহিমা আমাকে জানান। শ্রীমদ্ ভাগবত কথা কতদিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়মাদি কী তাও আমাকে বলুন। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, সেই জন্য এই সবই আপনাকে বলছি, শুনুন। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন, দেবতা সিদ্ধগণও সেখানে যান। জায়গাটি বৃক্ষ লতাপাতার নিবিড় ও স্থূলভূমি, নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত, সর্বদা সর্বকমলের সুগন্ধে শোভাযুক্ত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুতার নেই। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। ভক্তিদেবীও তার চোখের সামনে নির্মল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন সেখানে ভক্তিদেবী আপনিই পৌঁছে যান। এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনের তারুণ্য প্রাপ্ত হবেন। সুত বললেন, এই কথা বলে সনকাদি কুমারগণও নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গাঘাটে উপস্থিত হলেন। তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছালেন, তার মধ্যেই ভূলোক, দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। ভাগবত কথারসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন শ্রীমদ্ ভাগবত মৃত পান করার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ভৃগু, বশিষ্ঠ, চব্বন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম সকলে, এছাড়া বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ, 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাদের সামনে বসলেন নারদ। কোনো দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপস্থিত সকলের ওপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রে মহিমা শোনাব। এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলগত হন। শ্রীমদ্ ভগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে। এই রাজা পরীক্ষিত শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। অনেক শাস্ত্র পুরাণ শ্রবণে কী লাভ? এতে তো বৃথা ভ্রম বাড়তে থাকে। মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রী উচ্চস্বরে আহ্বান করেছেন। যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয়ী যজ্ঞ এই সুখশাস্ত্র কথার 16 ভাগের 1 ভাগের সমকক্ষ নয়। ফলের দৃষ্টিতে গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর, প্রয়াগ কোনো তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলে সমান হতে পারে না। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের অর্থ 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্র, 12 মূর্তি, সূর্যদেব, প্রয়াগ, সদ্বৎসরূপ, কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, 12 তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা, এইটি হচ্ছে ফলদায়ক। আজ এইটুকুই পরিবেশন করলাম। আবার পরের দিন যে অর্ধেকটা আছে সে অর্ধেকটা পাঠ করব। ওদিন অল্প অল্প করে করব, অনেক বড় তো তাই ছোট ছোট করে করব। আপনারা অতি অবশ্যই শ্রবণ করবেন এবং এটা সাবস্ক্রাইব করে থাকবেন।